বিশ্বকাপ জুড়ে কোটি কোটি ব্রাজিল সমর্থকদের কাছে আশার প্রতীক ছিলেন নেইমার। গ্রুপ পর্বের পর তাকে মাত্র একটি ম্যাচে মাঠে নামার সুযোগ দেওয়া হলেও সমর্থকদের বিশ্বাস ছিল দুঃসময়ে নেইমারই ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের ভাগ্য। যদিও এবার তার হাতে বিশ্বকাপ ট্রফি ওঠেনি, তবু টুর্নামেন্ট শেষে তিনি পেয়েছেন এক ব্যতিক্রমধর্মী সম্মান, যা প্রমাণ করে নেইমার শুধু একজন তারকা ফুটবলার নন, বরং অনেক তারকা ফুটবলারের কাছেও তিনি এক বড় অনুপ্রেরণা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর স্প্যানিশ স্ট্রাইকার নিকো উইলিয়ামস নিজের অর্জিত এই শিরোপা উৎসর্গ করেন নেইমারকে। একই সঙ্গে তিনি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকেই নিজের ফুটবল গুরু ও আইডল হিসেবে স্বীকৃতি দেন। প্রিয় ফুটবলারের প্রতি শ্রদ্ধা জানাতেই বিশ্বকাপ জয়ের আনন্দ ভাগ করে নেন নেইমারের সঙ্গে। ফাইনালের পর মেটলাইফ স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উইলিয়ামস বলেন, আমি খুবই খুশি, এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। নেইমার আমার আইডল, আশা করি তিনি আমাদের খেলা দেখেছেন, এই শিরোপা তার জন্য। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ফাইনালে অতিরিক্ত সময়ে গোল করে মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তোলার সুযোগ পেয়েছিলেন উইলিয়ামস। তবে আর্জেন্টাইন আরেক ফুটবলারকে মিকেল ম্যারিনোর ফাউলের কারণে সেই গোলটি বাতিল হয়। তবুও দলের জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তার অ্যাসিস্ট থেকে জয়সূচক গোল করেন ফোরান তোরেস। বাতিল হওয়া গোল নিয়ে উইলিয়ামস বলেন, গোল বাতিল হওয়ায় কোনো সমস্যা নেই, আমরা তো জিতেছি। সবকিছু মিলিয়ে বলা যায়, এই বিশ্বকাপে নেইমারের ঝুড়িতে বিশ্বকাপ কিংবা গোল্ডেন বুট না থাকলেও রয়েছে স্পেনের বিশ্বজয়ী স্ট্রাইকারের কাছ থেকে পাওয়া এই বিশেষ সম্মান, যা এই ব্রাজিলীয় ফুটবলারের জন্য এক অনন্য স্বীকৃতি। শফেল মাওলা, কালের কণ্ঠ।